করলো জানিস মা? সেই দিন আমার সম্মুখে আমার সমস্ত ননী বন্ধু বান্ধব সবাই খেলো, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম, আমার আর কিছু করার রইল না। মা বলছে এত দুষ্ট আমার ছেলে, এত দুষ্ট। তুই এক কাজ করবি, আর ধরে তারপর আমার কাছে দিয়া, তোরা তো করে এই কথা বলছিস, ধরে নিয়ে আসবে। এখানে সুখদেব গোস্বামী কি পরীক্ষিত মহারাজ যখন বর্ণনা করছে, বলছে গুরুদেব আসলে কি প্রত্যেকদিন এরকম নালিশ করতে যেত? বলছে না, প্রত্যেকদিন নালিশ করতে যেত না। কখন যেত? যেদিন কৃষ্ণ ননী চুরি করতে না যায়, ওই দিন সব দিয়ে কৃষ্ণ যশোদা, মা যশোদার ওখানে দিয়ে বলে তোমার ছেলে এই করছে কেন, আজকে কৃষ্ণ ননী চুরি করতে যায় নাই। প্রত্যেক গোপীরা প্রত্যেক দিন কৃষ্ণকে না দেখে কেউ থাকতে পারতো না। এইটাই হচ্ছে মেন উদ্দেশ্য। যেদিন কৃষ্ণ চুরি করতে যায় নাই, সেই দিন এসে নালিশ যে তোমার ছেলে এই করছে সেই করছে। আসলে তারা সবাই কৃষ্ণকে দেখতে। এইটা হচ্ছে ব্রজের ভাব। তো কি বললো যে তুই বেঁধে নিয়ে আসবি। একদিন কি করছে যে ধরে সঙ্গে করে নিয়ে যাচ্ছে, আর কি মাঝখানে বলছে এই যে গোপী আমি তো আর হাঁটতে পারছি না, আমাকে একটু কাঁধে নাও। কাঁধে যে উঠছে, কাঁধে মায়ের ওখানে নিয়েছে, দেখ তোর ছেলেকে কৃষ্ণকে ধরে নিয়ে আসে। মা তো হো করে হাসছে, বলছে দেখ তুই কি নিয়ে আসবে, দেখো নামি দেখো ওর ছেলে। তো বলছে দেখো তোমরা এইভাবে আমার কৃষ্ণকে চোর বানাচ্ছ তোমরা। আবার ঠিক কবি তখন কি করলো, লজ্জায় ওইভাবে চলে গেল। কিছু করছে দেখে যে কৃষ্ণ বলছে কেমন লাগলো, কেমন লাগলো। এরপরে খবরদার আর মার কাছে নালিশ করবে না। আর কৃষ্ণ যখন ফিরে আসছে বলছে কৃষ্ণ সত্য করে বলো তুমি কি আসলে চুরি করো? সত্য করে বলো তুমি কি আসলে চুরি করো? বলছে না মা আমি কখনো চুরি করি না। কৃষ্ণ মিথ্যা বলেন না সত্য বলেন? বলেন মিথ্যা না? মিথ্যা বলেছে কিনা? আরে না, কৃষ্ণ সত্য কথা বলছে। কেন সত্য কথা বলছে? যে মা তুমি জানো না। কেন? আমি গীতায় সে কথা বলেছি। কি বলছি? যে আমি এই জগতে সবার বিস্মৃত পিতা। এই জগতে যা কিছু বিশ্বব্রহ্মাণ্ড সব সৃষ্টি করেছে আমি। আর আমার সম্পদ নিয়ে যারা আমাকে না দিয়ে খাচ্ছে, ওরাই চোর মা। চোর হচ্ছে ওরা, আমাকে না দিয়ে খাচ্ছে। আমার জিনিস আমি খাচ্ছে, আমি কেন চোর হবো না? জানে আমার বাস্তবটা কি দুষ্ট উল্টা পাল্টা কথা বলে। এটা কোনো মা কি এগুলো বুঝছে? বলছে মা আমার জিনিস আমি খাবো না। বুঝে লোকের বাড়ি দিয়ে খাচ্ছে, এটা কিসের তোর জিনিস? তুমি মা তো তুমি জানো না যে এই সব কিছু সৃষ্টিকর্তা আমি। এই জন্য ভক্তারাম যোগ্যতা বর্ষাম সর্বলোক মহেশ্বরাম সুহৃদাম সর্বভূতানাম জ্ঞাততামাম শান্তি মিচ্ছতি। আমরা কেউ ভক্ত হতে পারি না, কেউ দাতা হতে পারি না। আপনি যদি মনে করি এই বিল্ডিংটা তোমাকে দিয়ে দিলাম, বাপরে আমি কত বড় দাতা, না আমি কখনো দাতা হতে পারি না, আর আমি কখনো ভক্তা নই। বলি মহারাজের কাহিনী থেকে আমরা সেটা জানতে পারি। বলি মহারাজ তো এই জন্য বলছে মা আমি আমার জিনিস খেয়েছি, ওরা সবাই বলছে আমার চোর। ওরা তোমার জন্য কি ওরা স্বামী স্ত্রী ঝগড়া করছে, সেই দিন দেখো তোমার কাছে নালিশ করে, ওই ঝগড়া মিটাচ্ছে আর তোমার এখানে। মা বাচ্চাটা এইভাবে যখন যুক্তি দিল, মা চিন্তা করছে যে আমাকে বারবার এরা বলছে, এরা নিশ্চয়ই সবাই মিথ্যে কথা বলছে না। তাই কি করলেন? দুইটা কারণে আমার ছেলে চুরি করতে যেতে পারে। প্রথম কারণ আমার ঘরে নাই তাই চুরি করছে, ঠিক? যার ঘরে নাই এই জন্য চুরি করে খেতে যাচ্ছে। আর দ্বিতীয় কারণ আমি যেটা খেতে দিচ্ছি এটা নিশ্চয়ই স্বাদ হয় না এরকম, এই জন্য চুরি করছে। এই দুইটাই আমি আজকে করবো। আমার ঘরে তো আছে, ঘরে আছে না, কিন্তু আজকে আমি চাকরদের দিয়ে রান্না করাবো। আমি নিজে 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 বিজয় যাচ্ছে। হরে কৃষ্ণ। এটা ছালাই করে রাখলে কি হয়? 20 টাকা লাগে মাত্র। তো তখন কি করলেন মা? দেখেন এখান থেকে শুরু, এখন প্রকৃতিপক্ষে দাম্পত্য দিলাম। প্রত্যেকটা পরতে পরতে এত সুন্দর যুক্তি আছে, এত সুন্দর রহস্য এখানে লুকিয়ে আছে, আমাদের জানা দরকার। মা যশোদা সেদিন কি করলেন? কৃষ্ণ কিন্তু ঘুম থেকে ওঠে অনেক পরে, সকাল হবে, সূর্য উঠবে, তারপরে আজকে কি করছে মা? অন্ধকার অন্ধকার থাকতে কিছুটা রাত্র আছে, সেই সময় মা কি করলেন? ঘুম থেকে উঠলেন। আমার যাদের বাচ্চা আছে মায়েরা আমরা ভালো জানি, আমার বাচ্চা যদি উঠে যায় ওকে নিয়ে আমার ব্যস্ত থাকতে হবে, আমি আর কাজ করতে পারবো না। বাচ্চা ওঠার আগে আমার এই কাজগুলো শেষ করতে হবে, এই কথা নয়। বাচ্চা ওঠার আগে আমার কাজগুলো শেষ করতে হবে।
কৃষ্ণ ঘুমিয়ে আছে, ঠিক বেশ কিছু রাত্র থাকতে থাকতে মা যশোদা সেদিন উঠে কি করলেন, দধি মন্থন করতে গিয়েছে। দধি মন্থন করতে বসছে। দধি মন্থন যখন করছে, কি করছে মা, যখন দধি ননি টানছে আর কি গুন গুন করে কৃষ্ণ গুণগান গাচ্ছে। কৃষ্ণ গুণগান গাচ্ছে। আর যখন কৃষ্ণ গুণগান গাচ্ছে, ওই যে নারদ মুনিকে বলেছিলাম কোথায় থাকি, না হং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়েন চ মদ ভক্ত তত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। আমার ভক্ত যেখানে আমার গুণকীর্তন করবে আমি সেখানে থাকবো। কৃষ্ণর কিন্তু এখন ওঠার কথা নয়, কিন্তু কেন উঠছেন, আমার ভক্ত আমাকে ডাকছে। মা নয়, এটা তো বাৎসল্য রসের ভক্ত। এই যে মা আমার বাৎসল্য রসের ভক্ত, সেই মা আমাকে কৃষ্ণ গুণগান গাচ্ছে। আর যখন কৃষ্ণ গুণগান গাচ্ছে, মাথার যে ফুলগুলো ছিল না খোবায়, এখন কেউ সাউথ ইন্ডিয়া গেলে দেখবেন মায়েরা বাইরে বেরোলে খোবায় ফুল দিল। আর ফুলগুলো কি করছে, হাই হাই, এমন ভক্ত যে আমার প্রভুর কৃষ্ণের গুণগান গাচ্ছে আর আমি তার মাথায় চলে আছি। হাই হাই, আমার কি করা উচিত, এই ভক্তের চরণে যাওয়া উচিত। ফুলগুলো ধরে ধরে মায়ের চরণে লুটুপুটি খাচ্ছে। হাতে যে চুড়িগুলো ছিল, চুড়িগুলো যখন এরকম এবার টানছে, আর চুড়িগুলো সব তালে তালে মা যে গুণগান করে কৃষ্ণের গুণ গাচ্ছে, আর তালে তালে চুড়িগুলো বাজছে। আর গিয়েছে ইতিমধ্যে কৃষ্ণ গুণগান, সেই ছোটবেলা পুতুল রাক্ষসী থেকে শুরু করে একটার পর একটা লীলা বলছে, আর মা গুনগুন করে গান গাচ্ছে। আর সঙ্গে সঙ্গে কৃষ্ণর ঘুম ভেঙে গেছে, আমার ভক্ত আমাকে ডাকছে, আমার আর শোয়ার কোনো ভয় না। সঙ্গে সঙ্গে সেই মায়ের কোলে বলে, মা তুমি আমাকে ডাকছো, বলছে না ডাকা তো ডাকা, তুমি এখনই কেন উঠছো, না তুমি তো আমাকে ডাকলো, না আমি ডাকি নাই তুমি, না তুমি ডেকে দাও। তার মানে কি, আমার নাম যে করবে সে আমি তার কাছে যাবো। আমরা কি করবো, আমরা তো মা যশোদার মতো ভক্ত নেই। আমরা যদি কেউ সবাই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই নাম বলে যদি কৃষ্ণকে ডাকি, তাহলে কৃষ্ণ আমার কাছে আসবে। মাতঙ্গী ঋষির শবরী শিষ্যা ছিল। শবরী যখন দেখছে যে মাতঙ্গী ঋষি দেহ রাখবে, মারা যাবে, তখন শবরী বলছেন, গুরুদেব আপনি তো চলে যাবেন, আমার খুব ইচ্ছা আমি ভগবান রামের সঙ্গে দেখা করব। বলছে, মা তোমাকে কখনো রামকে খুঁজে যেতে হবে না, তুমি কি করে এই গৃহে বসে প্রত্যেকদিন শুধু রাম 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 বলো, রাম তোমার কাছে আসবে। কেন, আমরা যদি ধরুন কেউ ভারতে গেলাম, ভারতে যে আমরা যদি কেউ চ্যালেঞ্জ করি কাল সকাল 10টার ভিতরে আমি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবো, পারবো? কিন্তু ভারতের প্রধানমন্ত্রী যদি চ্যালেঞ্জ করে, প্রতিজ্ঞা করে, কলকাতায় বাংলাদেশ থেকে একজন লোক আসছে অমুক হোটেলে, আমি কাল সকাল 10টায় দেখা করবো, পারবে কিনা? পারবে না। আমার চ্যালেঞ্জ পারবো না, আমি ভগবানের কাছে দর্শন করি, ভগবানকে দিয়ে দর্শন, ভগবান যদি চায় কালকে অমুকের কাছে আমি দর্শন দেবো, পারবে কিনা? ঠিক আমরা কখনো ভগবানকে দর্শন করতে যাওয়ার চেষ্টা করবো না, আমরা এখানে নাম করবো, ভগবান আমার কাছে আসবে, আমি ভগবানের কাছে যাবো। এইটা ভগবানের প্রতিজ্ঞা নয়, এটা ভগবানের স্বভাব। স্বভাব আর প্রতিজ্ঞা কিন্তু অনেক কিছু, অনেক সময় প্রতিজ্ঞা ভঙ্গ হয়ে যায়। আর স্বভাব কি, এটা সে করতে বাধ্য। ভগবান, ভগবানকে ডাকলে সেখানে ভগবান আসতে বাধ্য। তাই এখানে কৃষ্ণ এসেছে, মাকে বলছে, মা তুমি আমাকে ডাকবে, বলছে না না তুমি এখন কেন উঠছো, আমি জানি এখন 2 ঘন্টা পরে উঠবে আমার ননি। আর কি করছে, এসে মা যখন দুধ দিচ্ছে স্তনের, আর কৃষ্ণ যখন দুধ খাচ্ছে, আর দুধ যে আরেকটা জ্বালাচ্ছিল, একটা হাড়ি, বড় হাড়িতে ভান্ডাতে দুধ জ্বালাচ্ছিল, আর এখানে দধি মন্থন করছে। দুধগুলো কি করছিল, ফুলে ফেপে উঠছিল। কারণ কি, দুধ চিন্তা করছে, আরে আমার কৃষ্ণ তো মায়ের দুধ খেয়ে সব যদি পেট ভরে যায়, আমাকে তো আর খাবে না, আমি তো কৃষ্ণ সেবায় লাগলাম না। যদি আমার এই কৃষ্ণ সেবায়, আমার এই দুগ্ধ দেহ অর্থাৎ দুগ্ধ জীবন যদি আমার কৃষ্ণ সেবায় না লাগলো, আমার এই দুগ্ধ জীবন রেখে দিলাম, আমার অগ্নিতে পুড়ে মরা উচিত। তাই আমি কি করব, আমার এই প্রাণ আমি আগুনে বিসর্জন দেবো যদি কৃষ্ণ সেবায় না লাগলাম। আমাদের কি করা উচিত? আরে দুধ যদি ভাবে যে কৃষ্ণ সেবায় লাগলাম না বলে আমার আগুনে আত্মহতি দেওয়া উচিত। আমরা মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ দ্বীপ 84 লক্ষ জনি ভ্রমণ করার পর আমরা অনেক অনেক কষ্টের পর আমরা এই মানব জীবন পেয়েছি। এখানে যদি শুধু আমরা আহার নিদ্রা ভয় মৈথুন এই যদি 4টা কর্ম করে, যেটা সুর কুত্তা বিড়াল করে, কারো কাছে শিখতে দিতে হয় না। আর আমি সৃষ্টির শ্রেষ্ঠ জীব হয়ে, মানুষ হয়ে আমি যদি সেই গোবিন্দ সেবা, আমার এই জড়দেহ না লাগলো, আমার দেহ থেকে দিলাম, বলুন কি লাভ? অবশ্যই গোবিন্দ ভজন করা উচিত, যারা যারা আমরা মানব জীবন পেয়েছি। আর কি বললেন,
দুধ পড়ে গেলে মায়েরা কি করবে? যদি কেউ সত্যি বলে আই সর্বনাশ, দুধ সেখানে ফেলে দিয়ে দৌড়ে দুধটা আগে ঠিক করবে, তাই না? দুধ পড়ে যাচ্ছে। আর কৃষ্ণ, আর যখন দুধ যখন এত বড় ভাণ্ড থেকে পড়ছে, কৃষ্ণকে সাধারণভাবে রাখছে, মানে একটু জোরে এরকম রেখে দিয়ে আরে দুধ বাধা থেকে যাবে। কৃষ্ণ বলছে, মা, বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত মনি ঋষিরা, যোগী পুরুষরা, ভক্তরা, যোগী মানে কি কোটি কোটি জনম ধরে তপস্যা করে আমাকে পাওয়ার জন্য। আর আমি তোমার কোলে বসে আছি, তুমি আমাকে ফেলে রেখে দুধকেই তুমি প্রাধান্য দিচ্ছ, দুধকেই প্রাধান্য দিচ্ছ। আমি তোমার কাছে কিছু না, আমাকে ফেলে রেখে তুমি দুধটাই বড় হয়ে গেল। ঠিক এই শিক্ষা থেকে কৃষ্ণ আমাদের কি শিক্ষা দিচ্ছে? আমরা যে এই জগতে এসেছি, আমরা কি কৃষ্ণকে বাদ দিয়ে আমার সংসারটাই যদি বড় হয়ে যায়, দুধ যদি বড় হয়ে যায়, কৃষ্ণ যেমন ওই দধিমাণ্ড ভেঙে চলে গিয়েছিল, আমাদেরকে ভেঙে দিবে। পরবর্তী জন্মে আমি এই মানব জীবন পাবো না, যে আমি এটা ইউজ জানি না, আমি মানব জীবনে কি ইউজ করে সেটাই জানি না। এই জন্য কি হয়েছে, আমরা যদি কৃষ্ণকে ছেড়ে দুধ অর্থাৎ কি এই জড় বাসনা যুক্ত এই সংসার বাসনায় যত কিছু আমার আকর্ষণ আছে, ইন্দ্রদীপ্তি থেকে শুরু করে সন্তান, এখানে কিন্তু বলছে না সন্তান স্বামী স্ত্রীকে বাদ দাও না, আমাকে কি করতে হবে? যেমন ট্রেনের লাইন যদি দুইটা লাইন ঠিক নাই, একটা লাইন যদি নষ্ট হয় ট্রেন চলবে, অ্যাক্সিডেন্ট করবে। ঠিক কৃষ্ণকে যেমন আপনি ভগবত ভক্তি দিয়ে ভালোবাসবেন, আপনার পুরো পরিবারকে যেমন ভালোবাসবেন, কৃষ্ণকে বাদ দিয়ে নয়। এই জন্য আপনি শুধু দুধের ভিতরে দৌড়াবেন আর কৃষ্ণকে ত্যাগ করবেন, তো আপনার চিরদিনের ভিতরে রসাতলে যেতে হবে। তাই কি হলো, যেহেতু মা কৃষ্ণকে রেখে দুধকে আগলাতে গিয়েছিল, এই জন্য কৃষ্ণ চলে গেল সেখান থেকে। আজকে না, অনেক লোক বসে আছে, কিন্তু এরপরে সব একটা একটা রস কত সুন্দর, মানে শুনলে এখন যেমন আমরা এগোচ্ছি, মনে কত আমরা হাসছিলাম একটু আগে, কৃষ্ণ লীলা শুনলে আমাদের চোখ দিয়ে জল আসবে। এরপরে আর সব থেকে যেটা শিক্ষা, আমি এটুকু বলে শেষ করে দিই, আসলে কোনটা বলবো, সবগুলো তো মা যশোদা যখন বাঁধছিল, কৃষ্ণ বাধা পড়ে নাই, তাই না? কখন বাধা পড়েছিল? শাস্ত্রে বলা হচ্ছে সকাল থেকে প্রায় সন্ধ্যা পর্যন্ত মা যশোদা কৃষ্ণকে বাঁধার চেষ্টা করেছিল। কখন বাধা পড়েছিল? কৃষ্ণ সবসময় 2 আঙুল দড়ি কম পড়েছিল। 2 আঙুল অর্থ কি? আমার ইচ্ছা আর ভগবানের কৃপা, এই দুটা না হলে, যেমন আমাদের অনেকে, আমরা যখন ট্যুর করতে যাই, বাবু আপনি তো রিটায়ার করেছেন, এখন তো বৃন্দাবন ধামে চলুন, কৃষ্ণ যেদিন নিয়ে যাবে আমাকে সেই দিন যাবো। কৃষ্ণ কি এমন কি মাথা ব্যথা হয়েছে যে তোমাকে হাত ধরে বৃন্দাবনে নিয়ে যাবে, চলো আমার ধামে? ওর এত পড়েছে কৃষ্ণ। যেমন একটা কচি লাউ, একদম কচি লাউ, ধারালো একটা ছুরি, যদি আপনি ধরে রাখবেন কাটবে, আপনাকে চাপ দিতে হবে, ঠিক না? ধারালো ছুরি আর কচি লাউ আপনি যদি ধরে রাখলে কাটে না, চাপ দিতে হয়। ঠিক কৃষ্ণ আপনার জন্য আসার জন্য পুরো ব্যতিব্যস্ত। আপনি যদি 1 পা দেবেন, কৃষ্ণ 10 পা আসবে, অর্থাৎ আপনার এই ইচ্ছাটা থাকতে হবে। আর কি কৃষ্ণের কৃপালে হয়তো যাহারে সেই সে ঈশ্বর তত্ত্ব বুঝি পারে পারে। কৃষ্ণের কৃপা ছাড়া আপনি কখনো সূর্যকে এখন দেখতে পাবেন, ভালো দিন বড় লাইট জ্বালাবেন দেখতে পাবেন, সূর্য উঠবে সূর্যের আলো দিয়ে, তারপর সূর্যকে দেখতে হয়। কৃষ্ণকে দেখতে হলে কৃষ্ণের কৃপা। তাই মা যশোদা যখন সন্ধ্যা হয়েছে, যখন এইভাবে বাঁধতে চেষ্টা করছে, না সেই 2 ইঞ্চি নবলক্ষ গাভী ছিল, সেই গরুর দড়ি দিয়েই মা যশোদাকে বাঁধা যাচ্ছিল না। তখন কৃষ্ণ যেই সন্ধ্যা হয়ে আসছে, কৃষ্ণ বলছে, মা তুমি কি আসলে সত্যি আমাকে বাঁধতে চাও? বলছে, কৃষ্ণ তুমি কেন বাধা করছো না, তুমি কি সত্যি আমাকে বাঁধতে চাও? তখন কৃষ্ণ বাধা করলেন। মা যশোদা কত সময় লেগেছিল বাঁধতে? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কৃষ্ণকে বাঁধার চেষ্টা করে, কৃষ্ণ তখন বাধা করেছিল। আমরা কি করব? আমরা যশোদা মায়ের মতো ভক্ত নয়। আমরা কি করব? আজ থেকে, এখন থেকে কেউ যদি আপনারা নিরামিষ না করেন, অন্তত আর যে কয়দিন আছে এই কয়দিন অন্তত নিরামিষকে একটা প্লাস্টিকের, যদি আমি কিছু না পারেন, একটা ওয়ান টাইম থালায় শুধু একটা তুলসী পত্র দিই, গোবিন্দকে দিই, এই একটা মাস যে কয়দিন আছে আপনারা পালন করুন। এইটাই আবার কি হবে, তার জন্য কি হবে, মা যশোদা যেমন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কৃষ্ণকে বাঁধার সময় লাস্টে বাধা পড়েছিল সন্ধ্যার আগে। আমরা আমাদের জীবনে যখন 60 বছর 70 বছর 80 বছর পর যখন সন্ধ্যা ঘনিয়ে আসবে, আমি আজ থেকে যদি সেই কৃষ্ণকে বাঁধার চেষ্টা করি,
কৃষ্ণ আমার গোপাল, কৃষ্ণ আমার প্রভু, আমি তার দাস। এইভাবে প্রত্যেক দিন কৃষ্ণকে যদি আমরা ক্ষীর স্বর্ণনি খেতে দিই, তাকে যদি গোবিন্দকে একটা তুলসী পত্র দিই, যদি আমি এটা দিই, তাহলে আমার জীবন সন্ধ্যায় অর্থাৎ 60 কিংবা 70 বছর পর আমার যখন সন্ধ্যা ঘনিয়ে আসবে, সেই সময় হয়তো কৃষ্ণ আমার কাছে বাধা পড়তে পারে। তাহলে আমরা কি করব? যারা যারা আমরা এখানে আসি, দেখেন এই সমস্ত সাধুরা খাচ্ছেন ভগবানের প্রসাদ, আপনি মাত্র আর কয়টা দিন আছে, এই কয়টা দিন কিছু না, একটা হাঁড়ি কিনুন, একটা ভাণ্ড কিনুন, একটা কড়া কিনুন, কি কয়েকটা জিনিস সবজি বাদে আপনি সবজি টবজি সিদ্ধ করে গোবিন্দের কাছে শুনবেন। এইভাবে এই কয়টা দিন খেয়ে দেখুন না, গোবিন্দকে দিয়ে দেখুন না। এই মাস কৃষ্ণকে বাধা হয়েছিল, এখন তো আমার সময় না, কৃষ্ণকে বাধা হয়েছিল, এই বাধা দশা বন্ধ দশা অবস্থায় কৃষ্ণ বুঝেছিল এই জড়জগতের মানুষ যে তারা এই সংসার বন্ধনে বন্দী হয়েছে, মায়ার সংসারে, আর আমি আজকে বন্দী দশায় আমি বুঝতে পারছি তারা কত কষ্ট পাচ্ছে। আর এই মাসে কৃষ্ণ এই জন্য জামাল অর্জুনকে উদ্ধার করে বুঝিয়ে দিলেন, আমি এই মাসে সবাইকে বেশি বেশি কৃপা করবো, যেই জগতের লোক যারা যারা আপনারা বন্দী আছেন সবাই আসুন, আমি সবাইকে এই মাসে উদ্ধার করে আমার হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম সবাইকে ধন্যবাদ। না আর 5 মিনিট টাইম শেষ, ভুক লাগতেছে 5 মিনিট, না এখন 5 মিনিট আসবে, না 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 5 মিনিট মানে এই না 5 মিনিট। আচ্ছা সাড়ে হ্যাঁ 5 মিনিট হয়েছে, 5 মিনিট। বসুন কেউ উঠবেন না, বসুন। হ্যাঁ দেখেন ওখানে আবার আচ্ছা দেখ তো একটু বলি 5 মিনিট আর কি বলবো। ওইদিকে এসে আর যশোদা একবারে ভক্তিতে বলুন। বাবু জগন্নাথকে একটু বলুন, ভক্তরা চলে যান। নরোত্তম দাস ঠাকুর বলে দিন। ওই নরোত্তম দাস ঠাকুর একদিন খিচুড়ি ধামে, আপনারা কারা কারা গিয়েছেন জানি না, খিচুড়ি ধামে নরোত্তম দাস ঠাকুর একদিন কি হচ্ছে, পূজারি ভোগ দিতে যাচ্ছে, ভোগ দিতে যাবে সব রেডি করছে। এই সময় দুজন সাধু আসছে, বৈষ্ণব আসলে নরোত্তম দাস ঠাকুরকে যে বলছে দুজন বৈষ্ণব আসছে, ওরা প্রসাদ চাচ্ছে, ওরা নাকি এক করে চলে যাবে ব্যস্ত, বলছে তাড়াতাড়ি দাও। আরে ভগবান তো ভোগ লাগে না, বলছে ভগবানের ভোগ দেওয়া লাগবে, মানে নরোত্তম বলছে ভগবানকে ভোগ দিতে হবে না, কেন? বলছে ওই বৈষ্ণবদের আগে যাবো, ওরা যদি না আগে চলে যায়, ভগবানকে ভোগ না দিয়ে বৈষ্ণবদের দেওয়া চলে। এখানে কি আমরা কিন্তু এটা ইউজ করবো না, এটা আমাদের জীবনে প্রয়োগ করবো না, কেন? কারণ কি, যে শাস্ত্র বলছে যে বৈষ্ণবেরও আবেদন কৃষ্ণ দয়াময়, হ্যাঁ বৈষ্ণবের আবেদন। এই জন্য নরোত্তম দাস ঠাকুর বলেছিল কৃষ্ণ যদি আমাকে ছেড়ে কখনো চলে যায় আমার কোনো দুঃখ নাই, যদি বৈষ্ণব আমার সঙ্গে থাকে। দেখছেন, কৃষ্ণ আমাকে ছেড়ে গেলে আমার কখনো দুঃখ নাই যদি বৈষ্ণব আমার সঙ্গে থাকে, কেন? বৈষ্ণব যদি থাকে সেখানে কৃষ্ণ আসতে পারে। এই জন্য বলছিলেন, কিন্তু আমরা কেউ এরকম করবো না যে কোনো সাধু গেলে ভোগ না দিয়ে দেবো, সেটা ওনার মতো উনি শিক্ষা দিলেন যে বৈষ্ণব কত চলতে পারবে। হরে কৃষ্ণ, সবাইকে ধন্যবাদ। আমরা এরপরে আপনার দিক দেখাবেন। হরে কৃষ্ণ, জয় সমস্ত গৌরভক্ত বৃন্দ কি, প্রভু কি জয়, জয় নিতাই গৌর সীতানাথ প্রেম। আর কোনো প্রশ্ন আছে এই বিষয়ে? আপনার দাম কত করে দিচ্ছেন? একটা প্রশ্ন কারো থাকতে বলেন। এত কিছু বললাম, একটা প্রশ্ন নাই, আমার তো 10টা প্রশ্ন আছে এর মধ্যে। দামোদর সম্পর্কে যে লীলাগুলো শুনছেন, আপনাদের কোনো প্রশ্ন আছে? কারো প্রশ্ন নেই? হ্যাঁ একেবারে আমি এই প্রশ্নটা তো করতে পারেন আপনি, তাও তো বললেন না। মাতাজি বলছে আজকে থেকে কাল থেকে নিরামিষ খাইতে পারবি কিনা, ভগবত ভক্তি এই যে উত্তরটা আপনি বুঝে গেছেন। বলুন মাতাজিরও প্রশ্ন করতে আমার যে কাল থেকে যদি নিরামিষ খাই সেটা খেতে পারবে কিনা। গীতায় সেটা বলতে কি বলছে, নেহা বিক্রমণা স্বস্তি প্রত্যাবায় ন বিদ্যতে স্বল্প মবস্য ধর্মস্য ত্রায়তে মহাত্মান। কি বলেন, সামান্যতম যদি তুমি আমার জন্য করো আমি তোমাকে মহাভয় দেবো, অর্থাৎ সংসার যন্ত্রণা থেকে মুক্ত করে দেবো আমি। সামান্যতম মানে কি, 30 দিনে 1 মাস, আমি 15 দিন করবো, সামান্য না? আপনি 3 দিন করেন, লাস্টে 5 দিন বিশ্বভক্ত করেন, একদিনও যদি করেন তার জন্য 1% পাইলে আপনাকে কিন্তু সেটা দিন। এইটা হচ্ছে ভগবান ভক্তির ফল। জড়জগতে যা কিছু আপনি একটা ধান গাছ লাগাবেন, তার শেষ পর্যন্ত না দেওয়া ধান পাবেন না।
কিন্তু ভগবত ভক্তি এরকম, আপনি যতটুকু পাবেন তার ফল আপনাকে দিবে। এইটা হচ্ছে ভগবত ভক্তি। এই জন্য আপনি যদি লাস্টের 5 দিন, আমি এই 5 দিন আমার প্রভু যত গালাগালি দিক না কেন, 5 দিন আমি নিরামিষ খাবো, মানে ভগবানকে কি খাবো, খবরদার খালি নিরামিষ না। ভগবানকে একটা বলছে, একটা তুলসী জল, তুলসী আর একটা গঙ্গা জল, গঙ্গা জল ভালো লাগে। তুলসী গঙ্গা জল নেতৃত্ব করে খালি ওখানে দিবেন। আপনি কোনো মন্ত্র জানেন না, শুধু বাইরে দিয়ে পঞ্চতত্ত্ব আর হরে কৃষ্ণ কীর্তন বলবেন, কয়েক মিনিট হরে কৃষ্ণ কীর্তন করবেন যে ভগবান আমি তোমার কোনো মন্ত্র তত্ত্ব জানি না, তুমি নাকি এই মাসে বেশি বেশি কৃপা করো, তাই তোমাকে আমি এইভাবে ভক্তি দেবো। তোমার কৃপা গুণে তুমি সেটা গ্রহণ করো আর আমাকে এই প্রসাদ দিয়ে তুমি আমাকে তোমার ধামে নিয়ে যাবে। ব্যাস, কোনো মন্ত্র আমি শিখিয়ে দিলাম, আমার সহজ মন্ত্র। যারা কিছু জানেন না আমাদের নামটা নিয়ে যাবেন, যদি কয়েকটা মন্ত্র আছে সহজ, দেখে দেখে বাইরে পড়লেও ভালো। হরে কৃষ্ণ, সবাইকে নমস্কার।